বড় ধরনের প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের জন্য ঋণ গ্রহণের সীমা তুলে দেওয়ার দাবি করেছে ত্রিপুরা সরকার। বিষয়টি নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছে রাজ্য সরকার। রাজস্ব ব্যবস্থাপনার অংশ হিসেবে আগামী ৩ বছরে ত্রিপুরার জন্য ৪,০০০ কোটি টাকা ঋণ গ্রহণের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। খোলা বাজার থেকে পর্যায়ক্রমে এই ঋণ গ্রহণ করতে পারবে রাজ্য সরকার। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে ২৭,৮০০ কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছিল, যেখানে বেতন, পেনশন, ঋণ এবং ঋণের সুদের মতো পরিকল্পনা বহির্ভূত ব্যয় মেটানোর পর অবশিষ্ট থাকে মাত্র ১০,০০০ কোটি টাকা। ১০,০০০ কোটি টাকার মধ্যে রাজ্যকে ত্রিপুরা উপজাতি এলাকার স্বায়ত্তশাসিত জেলা পরিষদকে দিতে হয় ২৫% অর্থ। নগরের স্থানীয় সংস্থাগুলিকে প্রদান করতে হয় ১০% অর্থরাশি। রাজ্যকে আগামী ৩ অর্থ বছরের জন্য ৪,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্যে বড় ধরনের শিল্প স্থাপনের ক্ষেত্রে যেখানে চলছে প্রচেষ্টা, সেই ক্ষেত্রে খোলা বাজার থেকে ঋণ গ্রহণের সীমা প্রত্যাহারের জন্য দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে রাজ্য সরকার। উল্লেখ করা যেতে পারে, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, মহারাষ্ট্র ইত্যাদির ক্রমবর্ধমান ঋণের বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক, যেখানে বর্তমানে ২৬,৪৪৬ কোটি টাকা ঋণের বোঝার মধ্যে রয়েছে ত্রিপুরা। ২০১৭ সাল পর্যন্ত ত্রিপুরা সরকারের ঋণের পরিমাণ ছিল ১১,৮৫১ কোটি টাকা। কিন্তু ২০২৩ সালের শেষ নাগাদ এই ঋণের বোঝা বেড়ে দাঁড়িয়েছে ২৬,৪৪৬ কোটি টাকা। ঋণের অর্থরাশি ফেরতের ক্ষেত্রে সমগ্র উত্তর পূর্বে আসামের পরে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা, যা এখন রাজ্যের জিএসডিপির ৩৪.৮%। যেহেতু ত্রিপুরার বার্ষিক বাজেটে রাজ্যের নিজস্ব সম্পদের অংশ মাত্র ১১ থেকে ১২%, বাকি ব্যয় কেন্দ্রীয় অনুদান এবং প্রকল্পগুলির জন্য অনুমোদনের মাধ্যমে মেটানো হয়। এক্ষেত্রে ত্রিপুরার এই দাবিতে কেন্দ্রের অনুমোদন নিয়ে যথেষ্ট সন্দিহান অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।